হরি ঘোষের গোয়াল এই প্রবাদটির সাথে আমরা সকলেই প্রায় পরিচিত। কলকাতায় তার নামে রয়েছে একটি রাস্তাও। এই হরি ঘোষের গোয়াল প্রবাদের আড়ালে থাকা হরি ঘোষ মানুষটি আসলে কে? হরি ঘোষের জন্ম হয়েছিল 1720 সালে। বাড়ি ছিল বাগবাজারের কাঁটাপুকুর অঞ্চলে। তিনি মুঙ্গেরের দেওয়ান ছিলেন। বাংলা ভাষার সঙ্গে ইংরেজি এবং ফার্সি ভাষায় তার সমান দক্ষতা ছিল। দেওয়ান থাকাকালীন এই হরি ঘোষ প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। চাকরি থেকে অবসরে নেওয়ার পর তিনি কলকাতায় চলে আসেন। তার উত্তর কলকাতার বাড়িতে হরি ঘোষ বহু আত্মীয়দের সঙ্গে বসবাস করতেন। কলকাতার বাইরে থেকে পড়াশোনা করতে আসা ছাত্র, চাকরির খোঁজে আসা বিভিন্ন মানুষকে তিনি নিজের বাড়িতে একদম বিনামূল্যে থাকতে দিতেন। তার বাড়ির বৈঠকখানায় প্রত্যেক দিন বহু মানুষ গল্প করতে পর্যন্ত আসতেন। কথিত আছে যে গল্প করতে আসা সকলেই তার বাড়িতে খাওয়া দাওয়া সেরে তারপর নিজের বাড়ি ফিরত। প্রায় সারাদিন বহু মানুষের সমাগম হতো বলেই মানুষের ভিড়ের বর্ণনা দিতে গিয়ে হরি ঘোষের গোয়াল এই প্রবাদটা লোক মুখে একদম ছড়িয়ে পড়েছিল। যদিও হরি ঘোষের শেষ জীবনের গল্প খুব একটা জানা যায় না, কিন্তু জনশ্রুতি রয়েছে যে বিভিন্ন মানুষের দ্বারা প্রতারিত হয়ে তিনি অর্থকষ্টে ভোগ করছিলেন। সেই প্রতারণার ফলে হওয়া লোকসান থেকে মুক্ত হতে গিয়ে তার সম্পত্তি বাঁধা পড়েছিল। শেষ জীবনে সম্ভবত তিনি কাশীও যাত্রা করেছিলেন। উত্তর কলকাতার বাগবাজারে হরি ঘোষ স্ট্রিট তার বাড়ির সামনের রাস্তাটির নাম। লেখক রাধারমণ মিত্র কলকাতা দর্পণের প্রথম পর্ব সুবর্ণরেখা চতুর্থ মুদ্রণ 1997 পৃষ্ঠা 75-76 এই তথ্যটি লিখেছেন হরি ঘোষকে নিয়ে, যেটা আমি শোনালাম। মোটামুটি হরি ঘোষের পরিচয় নিয়ে এই তথ্যটি সর্বজন বিদিত। তবে আরেকটি মত কিন্তু রয়েছে। সেটি কি? আরেকজন লেখক ও প্রাবন্ধিক শ্রী অশ্ব ঘোষ তার লেখায় জানিয়েছেন যে হরি ঘোষের গোয়াল এই প্রবাদটির জন্ম মূলত নবদ্বীপে। ন্যায়শাস্ত্র পড়া হতো হরি ঘোষের গোয়ালে। তিনি বলেছেন, নবদ্বীপের হরি ঘোষ নামের এক জমিদার তারই গ্রাম নিবাসী সহায় সম্বলহীন এক ন্যায়শাস্ত্রজ্ঞ রঘুনাথ শিরোমণিকে হরি ঘোষ তার গোয়ালে টোল খুলে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই হরি ঘোষের গোয়ালেই সেই রঘুনাথ শিরোমণি সকল ছাত্রদের শাস্ত্র পাঠ করাতেন, আর সেখান থেকেই হরি ঘোষের গোয়াল এই প্রবাদটির বাংলায় উত্থান। তবে ভাষা গবেষকদের মতে তখন কলকাতায় অনেক দানশীল লোকের বাড়িতেই এমন লোকেরা থাকতেন, কিন্তু ব্যাপারটিকে ঠাট্টা করে রূপকার্থে এই গোয়াল ব্যাপারটা বলা হতেই পারে। কিন্তু নবদ্বীপে গোয়াল একেবারে আক্ষরিক অর্থেই ব্যবহৃত। একটি প্রবাদে দুটি স্মৃতি থেকে যেতেই পারে, সেটিও কিন্তু বিচিত্র নয়। তবে হরি ঘোষ যে আদপেই এক দানশীল একদম প্রকৃত বাঙালি ছিলেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকে না, কারণ উত্তর কলকাতায় তার নামেই রাস্তাটির নাম, এটি কিন্তু তার প্রমাণ। নমস্কার, আমি অভ্রনীল। আমরা ফান্ডামেন্টাল অভ্রনীলে আপনাদের শোনালাম বাংলার এক বিখ্যাত প্রবাদের উৎস নিয়ে। বাংলার প্রবাদ নিয়ে কিন্তু আরো অনেক ফান্ডা আমি আপনাদের জন্য ইতিমধ্যেই শেয়ার করেছি আমার চ্যানেলে। অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে বাংলার প্রবাদ নিয়ে ফান্ডাতে গিয়ে দেখে নেবেন যারা এখনো দেখেননি। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।